মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? একদম যাবে না, একদম। অসুস্থ হলে তার জন্য জামাত না। যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না। কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে, বুড়া বয়সে সরকার কয় না তুই বুড়া হসু, তুই সিএল অফিসও তাই কোনোদিনও কয় না। তুই বসে থেকে বেতন খা, মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে। যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে, যেখানেই পারুক বসা পড়ুক, শুয়া পড়ুক, কাত হয়ে পড়ুক, ইশারার দ্বারা পড়ুক, পড়তে হবে। তবে জামাতে না। জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক, নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। যেরকম কথা ঠিক কিনা? চেয়ার চলবে না, খবরদার। কোনো মসজিদে চেয়ার ঢুকবে না। চেয়ার যদি ঢোকে, কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন, অন্তত একটা হজের সব পাবেন আপনি। চেয়ার গুঁড়া করা লাগবে, থোয়া তো দূরের কথা। কিসের গন্ডগোল? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি বুড়া মানুষ, তুমি সারাদিন বাজার করে পারো, তুমি চা খাবার দা হাত দা চা খাবার পারো, তুমি 10-এর ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসবার পারো। আর চেয়ার মসজিদে গেলে তোমাকে বসা লাগে, তুমি ইয়ার কি বাড়তিছ? তোমার কি সাইন করে মসজিদে টানছে না হেঁটে হেঁটে আসছে? ও তুমি হেঁটে হেঁটে আসা পারো, আর খাড়া হওয়ার পারো না, বসে যাও। এলে সব ইয়ের কি মারা, এলে ইয়ের কি। আজ থেকে বাংলাদেশে 5 বছর আগে কোনো মসজিদে চেয়ার ছিল না, এখন চেয়ার ঢোকা শুরু হচ্ছে। কিছুদিন পরে দেখবেন আর খাড়া হওয়ার জায়গা নেই, চেয়ার দিয়ে ভরে গেছে। খবরদার, এটা একটা প্রশ্রয় দিয়ে না ভাই, জানে এ প্রশ্রয় দিবেন না। চেয়ারে চলবে না। কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। আর যদি চেয়ার আপনার লাগে, আপনি তাহলে বাড়িতে পড়বেন, জামাতে পড়বেন। এসে জামাত পড়া যেরকম ওয়াজিব, জামাত সোজা করাও সেরকম ওয়াজিব। তাহলে জামাত যখন কাতার যখন সোজা করবেন, নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবে না, গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে। আপনি যে চেয়ারে বসছে তার গোড়ালি কোথায়? তো তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন? তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো, সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পুরা করেন জামাত মাকরু হবে। এই জন্য যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়বারই চায়, তাহলে আপনারা জায়গা দেবেন ভিতরে না বারান্দায়। লাশ চুক্তি শেষ। কি আছে ভাই জানি দেখি, চেয়ার চলবে না, এক কথা চেয়ার শেষ। ওয়াক্তিয়া ফরজ সালাত জামে মসজিদে ওয়াক্তিয়া মসজিদে পড়া আদায় করলে একই সওয়াব না কম বেশি সওয়াব হয়? অনুগ্রহ করে জানতে চাই। এখানে আমি বুঝতে পারলাম না, মানে যেটা জামে মসজিদ মানে জুমার খুতবা হয় সেই মসজিদ, আর ওয়াক্তিয়া মসজিদ। মসজিদ হলেই হলো। আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে, আপনি সেটা ড্যাঙ্গায় আর একটা যাবেন, এটা ঠিক না। আপনার বাড়ির পাশে ওয়াক্তিয়া মসজিদ করছেন, কারণ জামে মসজিদ দূরে থেকেই তো আপনি ওয়াক্তিয়া মসজিদ করছেন, তাহলে ওয়াক্তে আপনার জামাতে নামাজ পড়বেন, সব পাবেন, কোনো অসুবিধা নেই, সব পাবেন। জামাত করতে হবে, জামাত একা একা না পড়ে আপনারা জামাতে নামাজ পড়বেন, এটা হচ্ছে কথা। জামাতে নামাজ পড়ার বহু গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই, সাদা কালো ধনী গরিব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দেখবেন চেয়ারম্যানের কাছে একটা সাধারণ লোক না আছে, এসপির কাছে চৌকিদার খাড়া হয়ে কাতার সোজা করতেছে না? যদি এসপি 4 আঙ্গুল সামনে যায়, চৌকিদারি বলতে স্যার স্যার লাইনত আসুন স্যার, আমার দেখে আপনার পছন্দ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এই জন্য জামাতে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় পড়বেন। যাক আলহামদুলিল্লাহ।